হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে, দেখুন আমার সব কবুতরগুলো খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। যেহেতু আমি ওদের খাবারগুলো অনেকক্ষণ পরে দিয়েছি, তাই বলে সবাই খাওয়ার জন্য বার হয়ে গেছে। আর ওই যে দুটো দেশি কবুতর দেখতে পাচ্ছেন, ওদেরকে আর হয়তো এখানে দেখতে পাবেন না, কেননা আমি তোদের নিজের ঘরে নিয়ে চলে যাবো ওই জন্য। তো তারা কি আনন্দে যে খাচ্ছে, মানে বলার কথা নেই। আর তারা গা চুলকাচ্ছে, কেননা তার গায়ে উকুন হয়ে গেছে। ওগুলো হচ্ছে ওগুলো হচ্ছে সারাতে হবে। তো তার মধ্যে হচ্ছে আমি ভাবছি একটু ভিতরের দিকটা দেখি যে কেমন আছে। তো ভিতরের দিকে দেখতে হবে তাদের ডিমগুলো ঠিকঠাক আছে কি না। তো ওই জন্য ভিতরে দেখবো, আমি ভিতরে এখন ঢুকে হচ্ছে দেখবো ভিতরে ঠিকঠাক তাদের টিমগুলো আছে কি না। এর মধ্যে আমাকে দেখে তারা সবাই ভয়তে চলে গেল। তো এখন হচ্ছে ভিতরের দিকে দেখাবো হচ্ছে আপনাদেরকে ভিতরের আহ, আবার ডিম দিয়েছে কি না। তো আমি একটা কি দেখতে পাচ্ছি গাইস, দেখছি অন্য এখানে তিনটা ডিম গাইস, কেননা হয়তো সম্ভবত দেশি কবুতর, আর একটা যে দেশি কবুতর ছিল ওটাই হয়তো ডিম দিয়েছে। আর নিচে তো সুন্দরীগুলো ডিম দিয়েছে, তার মধ্যে একটাতে ব্লাড আসছে আর একটাতে ব্লাড আসেনি। আর ওপরে যে সিরাজে আমাদের যেটা হচ্ছে যারা টুসু ছিল ওরা ডিম দিয়েছে, ওদেরগুলো একটা ব্লাড আসছে একটা ব্লাড আসেনি, কেননা খুব তাড়াতাড়ি ডিমগুলো সরানোর কয়েকদিনের মধ্যে ডিম দিয়েছে, ওই জন্য হয়তো তাদের ডিম আসেনি। ওই জন্য একটাতে হয়তো ব্লাড আসেনি, একটাতে ব্লাড আসছে। তো তারা কি সুন্দর করে হচ্ছে এখানে নেস্টিং টেস্টিং করে ডিম দিয়ে দিয়েছে, এই জন্য আমি খুব খুশি। আর আমার কবুতরগুলো নিজে নিয়ে চলে যাবো, কেননা এখন প্রবল বর্ষা শুরু হয়ে যাবে আমাদের দিকে। আর আমাদের দিকে অত্যন্ত বৃষ্টি হয়, মানে খুব বৃষ্টি, বলার কথা নেই। তো ওই জন্য হচ্ছে এদেরকে আমি সবাইকে নিচের আমার যে ঘর আছে নিচের ঘরে নিয়ে চলে যাব। তো এর মধ্যে ওরা এত খেতে ব্যস্ত, মানে বলার ভাষায় নেই, এত খেতে ব্যস্ত। আর তাদের সকাল থেকে খাবার দিয়েছিলাম, এখন প্রায় বিকেল টাইম। সকাল থেকে কিছুটা অব্দি খাবার ছিল, কিন্তু বিকেল টাইমে খাবার ছিল না। আর এই কয়েকদিন যে তারা এত বেশি বেশি খাচ্ছে, মানে বলার কথা নেই, অত্যাধিক বেশি বেশি করে খাচ্ছে। এবং খেলেই ভালো, আর তারা ভালো থাকলে আমিও ভালো। তো আমার সবসময় কবুতরের ভিডিও দেখতে পারেন। আর হচ্ছে এমনি আদার্স কোনো ভিডিও করব কি না অবশ্যই কমেন্ট করে বলবেন। এমনি বাকি ছোটো মোটো ব্লগ তৈরি করব কি না সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং হচ্ছে কবুতর, যেহেতু কবুতর প্রেমী, কবুতর সবচেয়ে বেশি ভালোবাসি, জন্য কবুতরের ভিডিও আমার সবসময় দেখতে পাবেন। আর তারা যেহেতু সুন্দর করে খাচ্ছে, আর আমার এই টুসু কিছুতেই দেশি কবুতরগুলোকে দেখতে পারে না। তো সম্ভবত টুসু হয়তো দেশি মাদিটার সঙ্গে জোড়া নিয়েছে, সম্ভবত হয়তো আবার জোড়া টোড়া নিয়ে হয়তো ডিম দিয়েছে মনে হয়, কেননা দেশি নরটার সঙ্গে দেশি মাদের কোনো মিল নেই, কোনো সম্পর্ক নেই, এরকম অবস্থা। আর টুসু ওকে কিছুতেই দেখতে পারে না, সব সময় ওর উপর অ্যাটাক এবং আক্রমণ, সব সময়, বেশিরভাগ সময় ওকে সবসময় আমার প্রতিটা ভিডিওতে হয়তো আপনারা দেখবেন যে ওরা কীভাবে মারপিট করছে, বেশিরভাগ সময় মারপিট। আর ওকে বেচারা ঠিকঠাক খেতেও দেয় না। তো কবুতরের বাটিটা, জলের বাটিটা হচ্ছে আমাকে চেঞ্জ করতে হবে। আর আমি ঘরটাও ঠিক করছি না, কেননা কয়েকদিনের মধ্যে আমি নেট এবং এই ঘরটা তুলে দেবো, ওই জন্য এটা আমি ঠিকঠাক করছি না। আর ওই জন্য এর মধ্যে হচ্ছে টুসু এত, দেখুন এই যে দুষ্টুমি শুরু করে টুসুর। সব থেকে বেশি এখানে দুষ্ট হচ্ছে টুসু। আর সে তার যেহেতু এ প্রথম আমাদের কবুতর, টুসু হচ্ছে ফেন্সি কবুতরের মধ্যে প্রথম, ওই জন্য টুসুর দুষ্টুমিটি সব থেকে বেশি। ওই জন্য ও হচ্ছে কাউকেই, মানে ওর আশেপাশে এবং খাওয়ার দিক থেকে ওই যে ও রাজত্ব, ও মারপিট, এই দেখুন কি মারপিট করছে। আর বেচারা ওকে একটু দেখতেই পারে না, ওকে দেখতে পাবেও বা কি, যে কীভাবে মারপিট। তো কবুতর পালন সব কিছুই ভালো ভালো, আবার কি সব থেকে দুঃখ লাগে যে ফেন্সি কবুতরের বাচ্চা হয় খুব তাড়াতাড়ি, কিন্তু বাচ্চাগুলো বাঁচে না, খুব কম বাঁচে না। ওই জন্য হচ্ছে, এই জন্য দুঃখিত। আর কবুতরের বাচ্চাগুলো এই যেরকম ফেন্সি কবুতর যত সুন্দর হয়, কিন্তু বাচ্চাগুলো ততটা বাঁচে না, এই জন্য ফেন্সি কবুতর পালন করা ঠিক বা না ঠিক। তো এই যে আমি অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম, তো এখন হচ্ছে বিকেল টাইম। আর কবুতরের পর ছাদে এসে হচ্ছে আমাদের বাড়ির চারপাশটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কীরকম পরিবেশে থাকছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির চারদিকটা, আপনারা হয়তো এর আগের ভিডিওগুলো দেখেছেন। এগুলো হচ্ছে কলা গাছ এবং লেবুর গাছ অনেকগুলো লাগানো আছে আমাদের বাড়ির নিচটায়। আর এটা হচ্ছে টিনের টিন সেট, ওই দিকটা, এদিকে বড় বড় আম, প্রচণ্ড এই সময় আমাদের দিকে আম হয়েছিল, কিন্তু কিছু ঝড়ের কারণে অনেক, প্রায় 3 ভাগে আমই ঝরে পড়ে গেছে, 1 ভাগ আম হয়তো আছে। আর ভাই বোনের এখানে ভিডিও তৈরি করছে, আর আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির চারপাশটা কি সুন্দর। চারদিকটা আম গাছের মাঝখানে হচ্ছে গাছটা পালা, এবং পাশে রাস্তা, ওর পাশে হচ্ছে আমাদের বাড়ি। আর এখানে কারেন্ট হচ্ছে পাশে, ওই জন্য এইদিকে দোতলা বাড়ি,
দেওয়ার প্ল্যানিং করছিল, কিন্তু করবে কি দেয় না। ওই যে পাশে রাস্তা দিয়ে শুরু। আর আমাদের দিকে এখন বেশিরভাগ ভুট্টা চাষ হচ্ছে। দেখুন এই যে যারা একটা মাত্র কয়েকটা বাড়ি, সেরকম পাকা বাড়ি নেই আমাদের। বাড়ি কয়েকটা গ্রামে মাত্র কিছু সংখ্যক পাকা বাড়ি, আর তার মধ্যে বেশিরভাগগুলো হচ্ছে মাটির বাড়ি। তো এই যে আমাদের বাড়ির চারপাশটা কীরকম, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। একদম গ্রাম মানে আমাদের তো এখানে স্থান অনেক দূরে, শহর ধরতে গেলে অনেক অনেক দূরে। একদম গ্রামে বসবাস করে শুধু পাখি, নিরিবিলি, কবুতর। এর মধ্যে হচ্ছে কবুতরের প্রতি অত্যন্ত ভালোবাসা আমার জন্মে গেছে, কী করে জানি না। অল্প একটা স্টেফানকে নিয়ে হচ্ছে আমার কবুতর পালন শুরু, তার মধ্যে এত সুন্দর কবুতর পালনের আমার অতি আসক্ত হয়ে পড়েছি। আর চারদিকটা বেশ সুন্দরই আবহাওয়া টাইপের, সুন্দর জায়গা টাইপের। দেখুন দেখতে বেশ ভালোই লাগছে, অত্যাধিক সুন্দর। আর এইভাবে পাশে থাকবেন অবশ্যই, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। এবং একটা ভাই দেখি প্রায় লাইক কমেন্ট করে, এবং হচ্ছে ওই ভাইকে অসংখ্য মনের থেকে ধন্যবাদ। আর পাশে থাকবা আরও নতুন নতুন কিছু ভিডিও পেতে। তো এই ছোটো মোটো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বাড়িতে যে গাছ টাছ করা হয় সেগুলো হয়তো শেয়ার করা হয় না। ঠিক আছে, ভালো থাকবেন, অবশ্যই আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।